নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। গত 22শে ডিসেম্বর সুরালয়বাবুর বাপের স্কুল অর্থাৎ হরা গোষ্ঠবিহারী বিদ্যানিকেতন স্কুল থেকে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছিল পিকনিকে। তো সুরালয়বাবুও যেহেতু এখন ওদের বাপির স্কুলেরই ছাত্র, তাই ওরাও তো এই পিকনিকে যাবে সেটা অবধারিত। মোট 30 জন বাচ্চা যাচ্ছে এই পিকনিকে। তো ওদের সঙ্গে চলেছে ওদের বর্তমান প্রধান শিক্ষক অর্থাৎ সুরালয়বাবুর বাপি, ওদের ম্যাডাম অঙ্কনা ম্যাডাম, আর ওর বাপির সহ শিক্ষক অর্থাৎ ওদের আরও একজন শিক্ষক কার্তিক স্যার, আর ওদের প্রাক্তন হেড ম্যাডাম ঝর্ণাদি। আর তার সঙ্গে বড় হিসেবে যাচ্ছি আমি আর ঝর্ণাদির বৌমা আর ভাইজি। কারণ 30টা বাচ্চাকে সামলাতে হবে, তার জন্য তো বেশ কয়েকজন বড়কে লাগবে। আর অবশ্যই সঙ্গে যাচ্ছে ওদের 2 রাঁধুনি দিদি, কারণ ওখানে পিকনিক হবে। এখান থেকে তো ঝর্ণাদি আলুর দম, মুড়ি, মিষ্টি সব তৈরি করে নিয়েই নিয়েছে। বলছে গিয়ে যাতে রান্না করে খেতে দেরি না হয়। আর ওখানে গিয়ে রান্না হবে মাংস ভাত, আর চাটনিও কিন্তু ওদের ঝর্ণা ম্যাডাম তৈরি করে নিয়েছে। তোমরা কোথায় যাচ্ছ? স্কুল পিকনিক। হ্যালো, স্কুল ট্রিপে যাচ্ছ? বাহ, বাচ্চাদের তো বোধহয় সারা রাত ঘুম হয়নি। আর সুরালয়বাবুর মামার বাড়িতে গতকাল একটা পিকনিক ছিল বলে ওরা আলা হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ওরাও কিন্তু আগে থেকে খুব এক্সাইটেড ছিল যে বাসে করে পিকনিকে যাওয়া হবে। আর এই প্রথমবার ওরা 2 ভাইয়ে বাসে চাপলো। আর অন্য বাচ্চাদেরও তো মুখগুলো দেখলেই বুঝতে পারবেন কি আনন্দ। বাসে গান হচ্ছে, তার সঙ্গে সকলে গান করছে, নাচ করছে, মানে আলাদাই একটা ব্যাপার। ওদের কি বলবো, আমাদের বড়দেরই এত ভালো লাগছে। আর এই ছোট্ট ছোট্ট ফুলের মতো মুখগুলোয় একমুখ করে হাসি দেখে তো সত্যি আমাদের মন প্রাণ আরও ভরে যাচ্ছে। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে হুগলির রাজাহাটে লাহিড়ী বাবা আশ্রম। তো ওখানে আশ্রমের বাইরে বিশাল বড় আমবাগান আছে, সেই আমবাগানেই আজকে রান্না করা হবে, খাওয়া হবে। আর খাওয়া দাওয়ার পর যাওয়া হবে ব্যান্ডেল চার্চে। বাচ্চারা তো প্রচুর এক্সাইটেড যে কত কিছু দেখবো, সকলে মিলে বাইরে পিকনিক করব। মানে মুখগুলো দেখুন না, হাসি সব ধরছে না। হ্যাঁ, চলো। আমরা এখন আম গাছের ছায়ায় বাচ্চাদের নিয়ে আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। এখন মুড়ি, আলুর দম, মিষ্টি চলছে। এর মধ্যেই আমরা আশ্রমে প্রবেশ করব। এই আমাদের টিফিন হয়ে গেলেই তারপর রান্নার অ্যারেঞ্জমেন্ট এসে গেছে, সব এক্ষুনি রান্না শুরু হবে। আমরা একেবারে আশ্রমের সামনেই, মূল গেটের সামনেই আমরা আছি, পিকনিক হচ্ছে ওখানে। তো ওখানে রাঁধুনি দিদিরা আর ওদের যে প্রাক্তন হেড ম্যাডাম আর ওদের কার্তিক স্যার আছেন। এবার রান্না বাড়া সব জোগাড়জাত হচ্ছে। আর বাচ্চাদের নিয়ে আমি, সুরলয়বাবুর বাপি আর অঙ্কনা ম্যাডাম আর ঝর্ণাদির ভাইজি আর বৌমা মিলে ঢুকে পড়েছি ভিতরটা দেখাতে। বাচ্চারা তো প্রচুর খুশি, মানে এত সুন্দর জায়গাটা। এমনি লাহিড়ী বাবা আশ্রমটা খুব সুন্দর জায়গা, যে কেউ এলে তার তো ভালো লাগবেই। আর যেহেতু আমরা এসেছি একেবারে গোয়ার দিন, মানে একদম সোমবারে, তাই একদম আশ্রমটা ফাঁকা যাকে বলতে হয়। তাই আরও ভালো লাগছে, ভিড় নেই, ঠেলাঠেলি নেই, শান্তিতে শান্ত মনে সবাই সব কিছু দেখছে। এত সুন্দর জায়গায় এসে, এত ফুল দেখে, এত দারুণ জায়গা দেখে ছবি তুলতে তো প্রচুর ইচ্ছা করছে। যদিও বাচ্চাদের তো সেরকম ছবি তোলার কোনো ইচ্ছা নেই দেখছি, তারা তো স্যারের সঙ্গে হনহনিয়ে ছুটছে। এদিকে আমি আর ওদের ম্যাডাম যে একটু দাঁড়িয়েছি একটা ছবি তুলবো বলে, দেখলাম সব এগিয়ে গেছে। গিয়ে কি দেখেছে ওখানে হুড়োহুড়ি করছিল কে জানে। এখন দেখছি মা দুর্গার মন্দিরের সামনে দাঁড়িয়ে সকলে জোর হাত করে একেবারে মায়ের কাছে প্রণাম জানাচ্ছে। দাঁড়ান, আমরাও তাড়াতাড়ি এগিয়ে যাই।
মা শেরাওয়ালি। কত পাখি! কি সুন্দর দেখুন এটা করা। চার বেহারার কাঁধে আছে মা দুর্গা, সামনে একজন ধনুচি নাচ করছে, তার পাশে আরও একজন, আর এইদিকে আছে মা দুর্গার একটা মূর্তি। কি অপূর্ব দেখতে, যদিও ভিডিওটায় ভালো আসেনি। আর এদিকে আমি ওদের স্যার ম্যাডামকে বললাম তোমরা সকলে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে যাও, আমি তাড়াতাড়ি একটা ছবি তুলে নিই। কি অপূর্ব দেখুন কৃষ্ণের মূর্তিটা, তার দুদিকে আছে দুটো ময়ূর। আর ঠাকুরটাকে দেখে মনে হচ্ছে যে একে শুধু দেখতেই থাকি, পারলে একে সঙ্গে করে নিয়েই আসি। আর এদিকে আছে একটা রাধা কৃষ্ণ, কি অপূর্ব দেখতে, মানে ঠাকুরগুলোর সামনে এসে সকলেই বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে যাচ্ছে। যে বাহ, কি মিষ্টি দেখতে, দেখুন না দুজনে এখন দোল খাচ্ছে, দেখুন না কি দারুণ লাগছে। এদিকে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সব এগিয়ে চলেছি, কারণ এবার আমরা যাব মূল মন্দিরে। মন্দিরে যাওয়ার আগে জুতো খোলার এখানে ব্যবস্থা আছে, তো সবাই জুতো খুলে আমরা এগিয়ে চলেছি। এখানে আছে একটা বড় রথ করা, ঘোড়ায় টানা রথ, যাতে কৃষ্ণ হচ্ছে সারথি, আর আছে অর্জুন, আর ওদিকে আছে মূল মন্দির। এদিকে বাচ্চারা তো সব ছেড়েও আকাশে একটা প্লেন যাচ্ছে সেটা দেখতে ব্যস্ত। এই দেখুন কি দারুণ দেখতে। আর সব থেকে বড় কথা, এখানে প্রত্যেকটা মূর্তির মুখগুলো এত সুন্দর না যে চোখ ফেরাতে পারবেন না। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, মানে ফোন নিয়ে যাওয়া যাবে, কোনো রকম ছবি ভিডিও তোলা যাবে না। ভিতরে প্রচুর গার্ড আছে, তাই আমি বললাম ওখানে ঢোকার আগেই বরঞ্চ সকলের সঙ্গে একটা ছবি তুলে নিই। মূল মন্দিরে আমাদের ঘোরা হয়ে গেছে, ভিতরে বসে বাচ্চারা একটু ধ্যানও করেছে, করার পর বাইরে এসে আবার সকলকে একটু বসিয়ে দেওয়া হয়েছে যে একটু বসে ভালো করে মন্দিরটাকে দেখো। এই জায়গাটায় অনেক পাখি আছে। মূল মন্দির থেকে বেরিয়ে জুতো পরে বাচ্চারা এখানে যে ছোট্ট পার্ক মতো করা আছে, গোটা দুই দোলনা, একটা স্লিপ, একটা আছে আপনার সিস, সেগুলো বাচ্চারা অনেক খেলাধুলা করেছে। তারপর যার যেমন বাথরুম যাওয়ার প্রয়োজন ছিল, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে, তাতেও গেছে। তারপর আমরা আবার বাকি দিকটা ঘুরে দিই। ওখানে দেখলেন পাখি আছে। এখানে মানে সর্বধর্ম সমন্বয়ের মতো এখানে একটা মসজিদের রেপ্লিকা করা আছে। এখানে দেখুন যিশু আছে, মাদার মেরি আছে, খুব সুন্দর করে জায়গাটাকে সাজানোও আছে। তাড়াতাড়ি এদিকে আয়। উনি না কি রে, এটা কে রে? অন্ধকারে দেখাই যাচ্ছে না রে মুখটা। ওই গেল। এখানে আছে লোকনাথ বাবা, আর এইটা দেখুন কি দারুণ শ্রীকৃষ্ণের নৌবিহার। শ্রীকৃষ্ণ, রাধিকা, আর আছে তার অষ্টসখী। আর এই দিকে এরা জলের মধ্যে কি দেখে ওরকম ঝুঁকে পড়ছে কে জানে। দাঁড়ান কাছে যাই। ওদিকে তো ওদের হেড স্যার এক দাবড়ি দিয়েছে, সবাই সোজা হয়ে গেছে। আমি গিয়ে দেখি কি হলো, কি এমন দেখে সব ঝুঁকে পড়ছে। ওদিকে একটা কত বড় শিব বাবা আছে, দেখবি চল। ইলিশ মাছ? এটা মাগুর মাছ। ইলিশ মাছ পেয়ে গেল। এটা কি দেখবি? আস্তে আস্তে, মারাবে না কেউ গাছপালা। এটা কি আছে? এই দেখবি এইটা সোনা। আপনাদের একবার বাগানটা আমি ঘুরিয়ে দেখাই। কত গোলাপ গাছ, আর কি বড় বড় গোলাপগুলো ফুটেছে। হয়তো ভিডিওতে ভালো আসেনি। এদিকে সব বাচ্চা কাচ্চাকে নিয়ে ওদের স্যার আর ম্যাডাম বাইরে চলে গেছে, আমি একটু পিছিয়ে পড়েছি।
এইগুলোর ছবি ভিডিও তুলবো বলে। তো এবার ওখান থেকে এসেই আমরা আগে মাংস চাপিয়ে দিয়েছি। রাঁধুনি দিদিরা আগেই ভাত তৈরি করে ফেলেছে, বললো ম্যাডাম একটু হাত লাগান আপনারা। তো মাংস ওদিকে ধোয়া হয়ে গেছে, পেঁয়াজ আলু সব কোটা হয়ে গেছে, আমরা ওদিকে মাংস চাপিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত বাচ্চারা আমাদের যে পিকনিক স্পট তা থেকে একটু দূরে এসেছে ওদের স্যারের সঙ্গে খেলাধুলা করতে। আর ওদের প্রাক্তন হেড ম্যাডাম আর কার্তিক স্যার এখন ভিতরে গেছে ভিতরটা ঘুরে আসতে, কারণ আমরা যখন গিয়েছিলাম ওনারা তখন রাঁধুনি দিদিদের কাছে ছিল। আর রান্না মিটে গেলে রাঁধুনি দিদি ভাইয়েরা যাবেন ভিতরটা ঘুরে আসতে। ওই দেখুন, ওই যে দূরে আম গাছটা দেখা যাচ্ছে, ওর নিচেই হচ্ছে রান্নাবাড়া। আমি ওখানেই ছিলাম, কিন্তু এরা এখানে এত খেলাধুলা করছে দেখে আমি এখানে কিছু ছবি আর ভিডিও তোলার জন্য চলে এলাম। বললাম আপনারা একটু দেখুন, আমি বরঞ্চ ওখানে একবার ঘুরে আসি। কিন্তু এসে এদের খেলতে দেখে এত ভালো লাগছে যে যেতে ইচ্ছা করছে না। উঠে পড়ো। না 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 না, আবার ঘুরে করো। কতক্ষণ হ্যাঁ, স্ট্যাচু হয়নি। তুই কথা বলছিস কেন? রান্না হয়ে গেছে, সকলকে এখন খেতে বসিয়ে দেওয়া হয়েছে। সুর আর লয়বাবু আজকে আবার বায়না ধরেছে, মাম্মাম তোমাকেই খাইয়ে দিতে হবে। স্কুলে গেলে নিজেরা খায়, কিন্তু এখানে এসে দেখুন আমাকেই ধরেছে, মা তোমাকেই খাইয়ে দিতে হবে। আমরা খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আশ্রমের কাছ থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা এবার বাসে উঠে পড়বো, তারপর আমরা চলে যাব একেবারে ব্যান্ডেল চার্চে। এই দেখুন ব্যান্ডেল চার্চের কাছে এসে গেছি, আমি আবার লাইনের সামনে আছি। আমি হচ্ছে রেলগাড়ির ইঞ্জিন, আর এরা সকলে হচ্ছে আমার বগি। সকলে কাঁধে হাত দিয়ে দিয়ে আসছে। সুরালয় বাবুর বাপি সকলে রাস্তাটা গার্ড করে করে আসছে, সমস্ত গাড়ি ঘোড়াকে ইশারা করছে যে একটু আসতে যান, বাচ্চারা আসছে। দেখুন না, লাইন দিয়ে সকলে চলেছি আমরা এখন ব্যান্ডেল চার্চে। যেহেতু 2 দিন পরেই বড়দিন, তাই দুদিকের রাস্তাঘাট কিন্তু একদম এরকম ঝলমল করছে জিনিসপত্রে। জানি বাচ্চাদের খুব মন চাইছে যে কিছু একটা কিনি আর করি, কিন্তু এখানে বলাই হয়েছিল যে কোনো বাচ্চাকে দিয়ে কোনো টাকা পয়সা পাঠাবেন না। আর এখানে স্যারের সামনে তো কেউ কিছু কেনার কথা বলতেও পারবে না, কারণ পুরো লাইন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে আসা হচ্ছে। আর 25শে ডিসেম্বর উপলক্ষে এখানে সাজানো গোজানো হচ্ছে, তো সাজানোগুলো এখনও হয়নি। এর আগে আমরা যখন সুর আর লয়বাবুকে নিয়ে আর ওদের এই ঝর্ণা ম্যাডামের সঙ্গেই এসেছিলাম, তখন আমরা এসেছিলাম 31শে ডিসেম্বর। তখন প্রচুর সাজানো ছিল, যিশু, মাদার মেরি এইসব দিয়ে। তো এখন ওগুলো সাজানো চলছে, আর আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে, তাই আমরা পুরো চার্চটাকে খুব তাড়াহুড়ো করে ঘুরে ফেললেও মেন প্রেয়ার রুমটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। তাই আফসোস হচ্ছিল যে আর আধ ঘন্টা আগে যদি আমরা আসতে পারতাম। আসলে বেরোতে আমাদের 1 ঘন্টা লেট হয়ে গেছে, 9টায় বাস ছাড়া হবে বলা হয়েছিল, কিন্তু আজকে যে পরিমাণে ঠান্ডা আর সকাল থেকে যেরকম মেঘলা ছিল, তো সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বাস ছাড়তে ছাড়তে 10টা বেজে গিয়েছিল। তখন বারবার মনে হচ্ছিল যে 1 ঘন্টা আগে যদি বেরোতে পারতাম
তাহলে বাচ্চারা আরও ভালোভাবে পুরো চার্চটাকে দেখে নিতে পারতো। কিন্তু এতেই ওরা প্রচুর খুশি, কারণ প্রথমবার যে কোনো জিনিস দেখার মধ্যে যে আনন্দটা আছে সেটা তার পরের বারে আর সেটা হয় না। চার্চের ভিতর দিকে দেখলাম এবারে ক্যামেরা অন করা বারণ ছিল, তাই একদম ওই যে উপরের জায়গাগুলো আছে ওখানে আর কোনো ভিডিও আমরা করিনি, ছবিও তোলা হয়নি। তো ওই পুরো জায়গাগুলো বাচ্চারা ঘুরেছে, ওখানে বসেছে, বসে ওখানে যে যিশুর গল্পটা আছে সেটাকে ওরা শুনেছে। শোনার পর আমরা বললাম ঠিক আছে, মিনিট 10 যখন সময় আছে, মেন প্রেয়ার রুমে ঢোকা না গেলেও চলো আমরা আবার এখানে যাই। এগুলো তখন ভালোভাবে দেখা হয়নি, এগুলো আর একবার বাচ্চাদের দেখিয়ে দিই। তোমরা উট দেখতে পাচ্ছ, ভেড়া দেখতে পাচ্ছ, হয়েছে। চলো লাইন দাও, লাইন দাও। ওই তো ওখান থেকে আওয়াজটা হচ্ছে। চলো বাচ্চা বাটি, চলো চলো ওদিকে ওদিকে ওদিকে। ব্যান্ডেল চার্চ দেখা হয়ে গেছে, সকলে আবার লাইন দিয়ে চলে এসেছি বাসেতে। দেখুন না, এবার বাড়ি ফিরতে হবে, একটু একটু মনগুলো খারাপ, কিন্তু বললাম চলো আসছে বছর আবার বেরোনো হবে। সেটা শুনে তো উল্লাস সকলের কাকে বলে। আর এরপর ফেরার সময় তো স্যার বললো চলো চালাও ডিজে গান, দেখি বাচ্চাটা কত নাচতে পারে। তো বাচ্চাদের না, যদি ওদের সঙ্গে ওদের হেড স্যারও কিছু কম যায় না। স্যার তো যাওয়ার সময় থেকেই দেখছি একদম ফুল এনার্জেটিক হয়ে আছে, যে আমার এতগুলো বাচ্চা এত আনন্দ করছে। দেখুন না, যদিও সমস্ত নাচের ভিডিও আর করা হয়নি, কিন্তু ওদের দেখলে মুখগুলো বুঝতে পারবেন ওরা আজকে কতটা আনন্দ পেয়েছে, কতটা খুশি হয়েছে। যদিও ওরা যে নাচ করছে গানগুলো আমি দিতে পারবো না, তাহলে কপিরাইট পড়ে যাবে। তো এক একজনের এক এক রকম আবেদন, স্যার এই গানটা চালান, স্যার ওই গানটা চালাও, স্যার ওই গানটা চালাও, নাচ করবো। দেখেছেন আমাদের লয়বাবু উঠে পড়েছে, প্রচুর নাচছে তো সব বন্ধুদের সঙ্গে। সুরবাবু অতটা নাচ করছে না, বললো না আমার ভালো লাগছে না মা, আমি বসেই থাকবো তোমার কাছে। তো আমার কাছে বসে আছে, আর এদিকে বাচ্চা পাটিদের দেখুন না, বাপরে বাপ কি আনন্দ। এই দেখুন, এইটা তো দারুণ ছিল। বর্তমান আর প্রাক্তন হেড স্যার আর হেড ম্যাডাম মিলে নাচছে। সুর আর লয়বাবুর বাপি আর আমাদের সকলের ঝর্ণা দিয়ে এখন নাচ করছে। সেটা দেখে তো বাচ্চাদের আরও আনন্দ, দেখ স্যার আর ম্যাডাম নাচ করছে। আজকের দিনটা কিন্তু সত্যি আমরা প্রচুর পরিমাণ আনন্দ করেছি। এই হচ্ছে আমাদের দুই রাঁধুনি দিদিভাই, ইনারাও কিন্তু শেষে নাচ করেছেন, যদিও তখন আর ভিডিও আমার করা হয়নি। তো এই করতে করতে আমরা সকলে বাড়ি চলে এসেছি। তাই এক রাশ আনন্দ, এক রাশ ভালোবাসা নিয়ে আমাদের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের অনেক 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 ভালো কাটুক।